হাই এভরিওয়ান, জ্ঞানচক্রুতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আচ্ছা, আপনি কি জানেন আপনার কেনা ফল যেমন আপেল, আঙ্গুর বা কলা হোক, এর গায়ে একটি স্টিকার লাগানো থাকে। এই যে স্টিকারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি শুধু ব্র্যান্ডের জন্য কিন্তু নয়, এর পিছনে রয়েছে এই গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা জানলে হয়তো অবাক হবেন। ফলের গায়ে আমরা এই স্টিকারটি দেখলে তুলে ফেলে দিই, কিন্তু আসলে এই স্টিকারটির কাজ কি? তো চলুন জেনে নিই এর পিছনের রহস্য। এই স্টিকারে থাকে PLU, প্রাইস লুকআপ কোড, যা ফলের ধরন সম্পর্কে বা উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বা কোন দেশ থেকে আসলো এই ফল, সেই দেশ চেনাতেও কিন্তু এই স্টিকার ব্যবহার করা হয়ে থাকে। PLU কোড কি বলে? এটা হচ্ছে 4 সংখ্যার কোড, যেমন 3XXX বা 4XXX থাকে। এর মিনিংসটা বোঝায় প্রচলিত কৃষি পদ্ধতিতে উৎপাদিত ফল। এরপর আরেকটি থাকে 5 সংখ্যার কোড, যেটা হচ্ছে 9, 4টা X থাকে। এটি হচ্ছে জৈবিকভাবে উৎপাদিত ফল, যেটাকে বলি আমরা অর্গানিক। এরপরে আরেকটি 5 সংখ্যার কোড থাকে, যেটা হচ্ছে 8, 4টা X। এটা হচ্ছে বা এর মিনিংস হচ্ছে জেনেটিক্যালি পরিবর্তিত ফল, যেটাকে শর্ট ফর্মে বলা হয় GMO। এরপরেও এই স্টিকারটি লাগানো থাকে ব্র্যান্ডিং বা মার্কেটিংয়ের জন্য। যেমন ধরে নিন, বড় বড় কোম্পানি ডোলে, চিকিউটা বা ডেলমন্টের মতো কোম্পানিগুলি নিজেদের পণ্য চেনাতেও কিন্তু এই স্টিকার ব্যবহার করে থাকে বা ব্যবহার করে। এরপরে নিরাপত্তা বা ট্রেসেবিলিটি। কোনো ফলের মান নিয়ে অভিযোগ এলে এই স্টিকার দেখে উৎপাদন উৎস সহজেই চিহ্নিত করা যায়, বা কোন কোম্পানির থেকে বা কোন জায়গা থেকে এই ফলটি আসলো তা সহজেই চিহ্নিত করা যায়। বেশিরভাগই স্টিকারের আঠাই কিন্তু খাদ্য নিরাপদ উপাদান দিয়েই তৈরি, তবে এটি কিন্তু খাওয়ার উপযুক্ত কিন্তু নয় এই আঠাটি। তাই যখন আপনারা ফলটি খাবেন, অবশ্যই ধুয়ে ফেলে খাবেন, পরিষ্কার করে। বিশেষ করে এই জায়গাটি যদি একেবারে কেটে পরিষ্কার করেন তবে তো আরোই ভালো। তো এরপরে যখন ফল কিনবেন, তখন অবশ্যই PLU কোড দেখে কিনবেন তো ফল। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে জড়িয়ে থাকবেন। ধন্যবাদ।